আসসালামু আলাইকুম। আমি সালমা আক্তার। আজ থেকে 3.5 বছর আগে 20টা মুরগি দিয়ে শুরু করছি। গার্মেন্টসে চাকরি করতাম, তো পরে ওদিকে চাকরি, তো পরে এক বড় ভাই বললো যে মুরগির কর, পরে এই 20টা মুরগি দিয়ে আমি শুরু করি। আজকে আমার খামারে 3000-এর উপরে মুরগি আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি গাজীপুর সদর উপজেলা মালেকের বাড়িতে। আর আজকে আমরা চলে আসছি একজন নারী উদ্যোক্তার বাড়িতে, যিনি দীর্ঘ 3 বছর আগে গার্মেন্টসে চাকরি করতেন। তো গার্মেন্টসের চাকরির পাশাপাশি উনি ছোট্ট করে একটি মুরগি খামার দিয়েছিলেন। বর্তমানে ওনার এখানে প্রায় ছোটো বড় মুরগি মিলে প্রায় 3000-এর উপরও মুরগি রয়েছে। তো সালমা আপু কিন্তু মুরগি খামারের পাশাপাশি উনি বিভিন্ন বয়সে মুরগি বিক্রি করে থাকেন। তো আজকে ওনার সাথে কথা বলে জানবো উনি এই চাকরি ছেড়ে দিয়ে মুরগি খামারের সাথে কতটা সফলতার সাথে মুরগি খামার পরিচালনা করতেছেন, এবং আপনারা কেউ যদি ওনার এখান থেকে মুরগির বাচ্চা বা মুরগি নিয়ে খামার শুরু করতে চান কীভাবে শুরু করতে পারবেন, এইসব বিষয়ে কথা বলবো সালমা আপুর সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপু কিছুদিন আগেও আমরা আপনার খামারে আসছিলাম, তো আবারও চলে আসছে আপনার খামার পরিদর্শন করার জন্য। তো বর্তমান আপনার খামারের কী অবস্থা সে বিষয়টা জানবো। তার আগে আমার নতুন দর্শকের উদ্দেশ্য আপনার পরিচয়টা নতুন করে দেবেন। আমি সালমা আক্তার, টাইগার মুরগি ফার্ম, গাজীপুর মালেকের বাড়ি। আচ্ছা সালমা আপু, আপনি এই টাইগার মুরগির খামার শুরু করার আগে কি করতেন? টাইগার মুরগি শুরু করার আগে আমি চাকরি করতাম, একটু গার্মেন্টসে চাকরি করতাম। এই গার্মেন্টস চাকরি করার অবস্থায় মনে করেন এই টাইগার মুরগির সাথে জড়িয়ে পড়লাম আর কি। প্রথমে 20টা দিয়ে শুরু করি, এরপরে 300টা, এরপরে 600, এইভাবে দিয়ে এখন আমার খামারে 3000 মুরগি আছে। বর্তমানে প্রায় 3000-এর উপরে মুরগি আছে। জি জি, 3000-এর উপরে। শুরুটা হয়েছিল মাত্র 20টি মুরগি দিয়ে। শুরু হয়েছিল 20টা মুরগি দিয়ে। আচ্ছা তো সালমা আপু, আপনি তো প্রথমে চাকরি করতেন, চাকরি ছেড়ে দিয়ে আসলে এই মুরগি খামারের সাথে কেন যুক্ত হলেন? চাকরি আসলে পড়ার অধীন, খুব কষ্ট। মনে করেন সকালবেলা যাই, আসি রাত্রে। দেখা গেছে আমার একটা ছোটো বাচ্চা আছে, মানে নানা রকম সমস্যা। এটার ফাঁকে চিন্তা করলাম যে কী করলে আমার চাকরি করা লাগবে না। এই হিসেব করে মনে করেন লাস্টে এই মুরগি নিয়ে এক ভাই বলল যে চাকরি ছাইড়ে দিয়ে পরে এলে এগুলো মুরগি নিয়ে কর, আমাকে বলছিল। তখন এর কাছ থেকে প্রথমে 20টা নিয়ে এসে শুরু করলাম বাসায় ব্যালকনির মধ্যে। পরে 20টা মুরগি শুরু করার পর যখন দেখলাম যে খুব ভালো লাগছে, পরে আমার স্বামীর সাথে পরামর্শ করে লাস্টে 300 মুরগি তুলে এক জায়গায় ছাদের উপরে ভাড়া নিলাম, নিয়ে মাংসের জন্য করলাম। করার পরে বেচার পরে কিছু যখন লাভ হয়েছে, এরপরে আমি ডিমের জন্য করলাম। ডিমের জন্য খামারে প্যারেন্টস আছে কতগুলা? পেঁয়াজ আছে 600। প্যারেন্টস আছে 600। জি। আচ্ছা, ছোট বড় মুরগি সব মিলিয়ে প্রায় 3000-এর উপর মুরগি রয়েছে। 3000-এর উপরে মুরগি আছে। এখানে বিভিন্ন বয়সের মুরগি আছে। তো সালমা আপু, আপনি যখন চাকরি করতেন, চাকরি ছেড়ে দিয়ে এই মুরগি খামার করবেন, কিন্তু এই টাইগার মুরগিটা কেন বেছে নিলেন? টাইগার মুরগিটা আসলে অনেক সুন্দর। এটা হলো আমাদের মাংসের জন্য চাহিদা বেশি, এরপরে বাচ্চার জন্য চাহিদা, ডিমের জন্য চাহিদা, দেখতে অনেক সুন্দর, মানে বিভিন্ন কালার আসে, তো আমার কাছে এই জন্য ভালো লাগে বেশি। এই জন্য আমি এই মুরগিটা বেছে নিছি আর কি। আচ্ছা, যদি একটু বলতেন যে টাইগার মুরগিটা রোগ বালাইগুলো সচরাচর কি হয়ে থাকে? অন্য অন্য মুরগির সাথে মনে করেন টাইগার মুরগি অনেক ধারণ ক্ষমতা ভালো আর কি। এটা অসুখ বেশি কম। এটার আমি পাইছি শুধু ঠান্ডা, আর পাইছিলাম যে একটু আমাশা ধরে আর কি, এই আর কোনো অসুখ নেই। এই দুটো যদি খেয়াল করা যায় তাহলে আল্লাহর মতো আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনারা তো ছোট মুরগি লালন পালন করেন, বড় মুরগি লালন পালন করেন, এবং মুরগি বোর্ডিংও করে থাকেন। জি জি, ওদের যারা নতুন আছে, জানে যে বোর্ডিং জানে না, এরা যদি বলে যে আপু, অনেকে বলে যে আপু আমরা তো বোর্ডিং জানি না, আমাকে বোর্ডিং বাচ্চা দেন, তখন দেখা গেছে যে ওই বোর্ডিং করে দিই। এখানে বিভিন্ন বয়সে, কেউ বলে আপু 10 দিনের আছে, কেউ বলে 15 দিন আছে নাকি 20 দিন, এখন বিভিন্ন বয়সে। আমার 10 দিন থেকে শুরু করে 10 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন, 1 মাসই। আর এগুলো বয়স চলতেছে এখন 3 মাস। মানে যে যেভাবে চায় তাকে আমি এইভাবেই দেওয়ার করি, চেষ্টা করি। যে মুরগিগুলো রয়েছে এগুলা কি প্যারেন্টসের জন্য তৈরি করতেছে? জন্য তৈরি করতেছি। এর ফাঁকে যদি মানে অনেকেই বলতেছে আপু, কেউ বলে 5টা দাও, কেউ বলে 10টা দাও, কেউ বলে 2টা দাও, মানে যে যেমনি চায় তারা খালি হাতে ফিরে দিন আর কি, এই বিক্রি করে দিই। তো এই মুরগিগুলা, টাইগার মুরগিগুলা নর্মালি কত মাস বয়স থেকে ডিম দেওয়া শুরু করে দেয়? এটা নর্মালে ধরেন আপনার 4.5 মাস থেকে 5 মাস, 4.5 মাস থেকে কিছু শুরু করে, এরপরে মনে করেন 5 মাসে পুরো আসে। একটা না কতদিন ডিম দিয়ে থাকে? একটা না আমি 18 মাস পাইছি, কিন্তু অনেক সময় 15 মাসও পাই, মানে এটা বুঝে
15 মাসের পরে একটু প্রোডাকশন কমে যায় আর কি। কত পার্সেন্ট ডিম দিয়ে থাকে? এটা মনে করেন পার্সেন্ট বলতে বছরে আপনার 280 থেকে 300 এরকম। এই যে আপু, আপনি প্রায় 3 বছর ধরে এই মুরগি সেক্টরের সাথে আছেন, 3 বছরের মধ্যে এই মুরগি খামার নিয়ে বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? না ভাই, আমি বড় ধরনের কিছু পাই নাই। আমি তো বললাম যে আমার একটা ঠান্ডা ছিল, আমি বুঝতে পারছিলাম ঠান্ডাতে আমি মনে করেন ওষুধ খাওয়াই দিছি, পরে ভালো, আর কোনো সমস্যা পাইনি। আর আমি আমরা বলতে পারি আপনি 3 বছর যাবত একটু সফলতার সাথে এই খামারটা পরিচালনা করতেছেন। জি জি, আমি সফলতা পাইছি, কারণ আমার খামার ছিল, দেখছিলেন আপনার প্রথমে ছোট আছিল। যদি আমি সফল না করতে পারতাম তাহলে এত বড় আজকে করতে পারতাম না। আজকে আমার খামারে আমি 300 দিয়ে শুরু করছি, এখন আমার খামারে এখন 3000-এর উপরে মুরগি আছে। সালমা আপু, আমরা যে ইউটিউবে ঢুকলে দেখি অনেকে ইদানিং মুরগির খামার করে একদম নিঃস্ব হয়ে যাচ্ছে। তারা নিঃস্ব হয়ে যাচ্ছে, আর আপনি 3 বছর সফলতার সাথে খামারটা পরিচালনা করতেছেন। তারা কেন আসলে নিঃস্ব হয়ে যাচ্ছে? এটা যারা কেমন আমি জানি না, তবে মুরগির মানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বা ভালো সব কিছু করে রাখতে হবে। মনে করেন মুরগির কোন সমস্যা হইলো নাকি মুরগি দেখতে হবে, মুরগির ঠান্ডা লাগছে নাকি এটা খেয়াল করতে হবে, মুরগির পায়খানা চেক দিতে হবে, ঠিকভাবে ভ্যাকসিন করা লাগবে। মানে সব কিছু মিলাইয়া যদি ঠিক রাখতে পারে তাহলে কোনো সময় লস হবে না। একটা মুরগি লালন পালন করার ক্ষেত্রে ভ্যাকসিনটা কতটুকু গুরুত্বপূর্ণ কাজ করে? ভ্যাকসিনটা 100% দিতে হবে। ভ্যাকসিনের উপরে মুরগি ভালো থাকে। ভ্যাকসিন যদি ঠিকভাবে না করা যায় বাচ্চা ভালো থাকবে না। ডিম পাড়া মুরগিকে কতগুলো ভ্যাকসিন করা লাগে? একটা মুরগির মুখে 13টা ভ্যাকসিন করতে হয়। 13টা ভ্যাকসিন করা লাগে? জি, মানে ঘুরে ফিরে কিছু আছে একটা, আবার কিছু আছে মনে করেন যেমন রানীঘাট গাম্বুরা, এটা 2 সাইড দেওয়া লাগে। এই 13টা ভ্যাকসিন। তো সালমা আপু, আপনি যেহেতু একজন সফল নারী উদ্যোক্তা, আপনার এই সফলতা দেখে অনেকেই বেকার রয়েছে, অনেক নারী আছে এই সেক্টরের সাথে আসতে চাইবে। তারা যদি এই সেক্টরে আসে, তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান? যারা আসতে চায় মানে নতুন করে উদ্যোক্তা হতে চায়, আমি বলতে চাই যে প্রথমে অল্প করে হলেও নিয়ে যা দেখে মাংসের জন্য তৈরি করেন, এরপরে ভালো লাগলে বা ভালো কিছু হলে তারপরে যা ডিমের জন্য বা বানান। এই মুরগি খাবার নিয়ে আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? ভবিষ্যতে এখন যা আছে আমার ইচ্ছা আছে আরও সামনে আরও বড় করব। আর এখন আমার কাছে এখন শুধু টাইগার আছে, সামনে ফার্মি নিয়েও আমি চিন্তা ভাবনা করতেছি। আমার স্বামীর সাথে আলাপ করছি, সামনে ফার্মি উঠাবো। জি জি। আচ্ছা সালমা আপু, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।